আসসালামু আলাইকুম। আমরা সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর কয়েকজন নিয়মিত ছাত্র। তো আজকে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের একটি নাটক উপস্থাপন করব এবং এই নাটকের নাম হচ্ছে অনলাইন প্রতারণা এবং এই অনলাইন প্রতারণা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি আজকে সেই বিষয়টা আমরা তুলে ধরবো। আমরা আমাদের নাটকের অংশগ্রহণকারী সদস্যের সাথে পরিচয় করে দিচ্ছি। আমি সিয়াম, আমি ইসমাইল, আমি তৌসিফ, আমি শাহরিয়ার, আমি মাহিদ, আমি ইতিশা। এবার আমরা আমাদের নাটকটি উপস্থাপন করছি। আরে এই সময় আমাকে আবার কল দিল কেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে বলছেন? আমি একটি অনলাইন সেবা প্রতিষ্ঠান থেকে বলছি। আপনি আমাদের এই সেবা প্রতিষ্ঠানে কয়েকদিন আগে একটি অ্যাকাউন্ট খুলেছেন, যা বন্ধ থাকার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে। আপনি কি সমস্যাগুলো সমাধান করতে চান? আপনি বলছেন আমার অ্যাকাউন্টটি অনেকদিন বন্ধ থাকার কারণে এটিতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তো আমি এখন এটা ঠিক করবো কিভাবে? আপনি যদি চান তো আমরা এগুলোকে ঠিক করে দিতে পারি, কিন্তু তার জন্য আমি একটু ওটিপি পাঠাবো এবং আপনি সেই ওটিপিটি আমাকে বলুন। আপনি একটু অপেক্ষা করুন, আমি ওটিপিটি আপনাকে পাঠাচ্ছি। আচ্ছা, কি করছিস তুই? কাশার কথা বলছি। আমাকে একজন ব্যক্তি কল করে বলল যে আমার অ্যাকাউন্টটি অনেকদিন ধরে বন্ধ থাকার কারণে তাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। তো এখন এই সমস্যা করতে হলে উনি আমাকে একটা ওটিপি পাঠালো, আমি তাকে এই সমাধান করবো। আমি কি তাকে এটা দিয়ে দিব? আচ্ছা তাই নাকি? আচ্ছা তাদের সব দিয়ে দে, কারণ তিনি নাকি সেবা প্রতিষ্ঠান থেকে কল করেছেন এবং তিনি এটা ভালো বলবেন, তাই জন্য তুই সব দিয়ে দে। আরে না না, দিস না। তোর সকল কিছু পেয়ে গেলে তোর অ্যাকাউন্ট আমরা করে ক্ষতি করতে পারে। সেই যে বিশ্বাস তার প্রমাণ কি? সে তোর সকল অ্যাকাউন্ট সবার জায়গা চুরি করে দিতে পারে। আমি এখন কার কথা শুনবো? তোর কথা শুনবো নাকি তোর কথা শুনবো? আর যে আমার কথা শুনতো যাদের তাদের সব দিয়ে দে, কারণ তিনি তো তোর ইয়েটা সমাধান করতে চেয়েছিস এবং তুই কি পারবি যে তোর অ্যাকাউন্টের নিজের সমাধান করতে যাচ্ছিস, সব দিয়ে দে। আরে বন্ধুরা তোরা কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। আমি দুপুর থেকে দেখলাম তোরা তর্কাতর্কি করছিস কি নিয়ে, আর বিষয়টি কি? আর বলিস না, আমাকে সকালবেলায় মানে একটু আগে একজন ব্যক্তি কল দিয়ে বললো যে আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, এটি অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। এখন তিনি আমাকে একটু ওটিপি পাঠালে আমি তাকে এখন দিতে হবে। আমার তো এই বিষয়টা আমরা নেই, তবে আমি তোকে একটা উপকার করতে পারি। কি উপকার? দ্রুত বল, আমার তো এটাই প্রয়োজন। তুই যখন বিশ্বাস করতে পারছিস না কি প্রতারক নাকি, তাহলে তুই তাদের অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বারে কল দিয়ে সকল ঘটনা খুলে বল। এটা তুই ঠিক করেছিস। আসসালামু আলাইকুম। জি, আমি অনলাইন ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান থেকে রাকিব বলছি। আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? আমার অ্যাকাউন্ট নাম্বারটি হচ্ছে 1200123। তো আমাকে সকালবেলায় একজন ব্যক্তি কল করে বলল যে আপনার অ্যাকাউন্টে কিছু সমস্যা হয়েছে, যার কারণে সেটা অনেকদিন ধরে বন্ধ আছে। তিনি আমাকে একটি ওটিপি পাঠাবেন, আমাকে তাকে দিতে হবে। আমি কি তাকে সব তথ্য দিয়ে দিব? যে আপনার কথাটা আমি বুঝতে পেরেছি যে আপনাকে একজন কল করেছিল, যে আপনার স্কিল এবং ভেরিফিকেশন এরকম কোনো কোড চাচ্ছিল। তো এগুলো খুবই স্পর্শকাতর তথ্য। আমি আপনার মাকে আমি সার্টিফিকেশন যে আপনার অ্যাকাউন্টে বর্তমানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি, এবং আমি যা বুঝলাম ওই লোক যে ব্যক্তি আপনার কাছে তথ্যগুলো চাচ্ছিল সে একজন প্রতারক। কারণ আমরা ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান কখনোই আপনাদের কাছ থেকে পিন নম্বর বা এর অংশ বিশেষ কোনো কিছুই আমরা চাই না। ধন্যবাদ, আপনি আমার কাছে অনেক বড় একটি বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। ধন্যবাদ আপনাকে সাহায্যের জন্য। পরবর্তীতে কোনো প্রয়োজন হলে আমাদের আবার কল করতে দ্বিধাবোধ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বলেছি? সে বলল যে আমি সকালে যে আমাকে কল দিয়েছিল সে হচ্ছে প্রতারক। আমি আসলে ই করলে ওনাকে সব কিছু দিয়ে দিত, যার ফলে আমি অনেক বিপদে পড়লাম। তুই আমাকে বাঁচিয়েছিস, ধন্যবাদ। আচ্ছা, ভবিষ্যতে এরকম প্রতারণার হাত থেকে সবসময় বেঁচে থাকবে। আর বন্ধু, তুই তো আমাকে আরেকটু জন্য বিপদেই ফেলে দিয়েছিলি। আর আমি কি জানতাম না যে কেমন হয়েছিল? আমি তো ভাবছিলাম সে মানে এই সম্পর্কে জানে, এই জন্য সে সমাধান করতে চাইছে। আচ্ছা, আমাদের এই নাটকটি আমরা শেষ করলাম। আমাদের নাটকে আমাদের মূল শিক্ষাটি হচ্ছে আমাদের আশেপাশে বিভিন্ন প্রতারক চক্র আমাদেরকে প্রতারিত করার জন্য ঘুরে বেড়ায়। আমাদের এইসব প্রতারণা থেকে বাঁচার জন্য আমাদের অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানে যাই হোক, আমাদের এরকম স্পর্শকাতর কথা আমাদের কাউকে দেওয়া উচিত না। কারণ কেউ বিশ্বস্ত না হলে তাকে যদি আমরা এসব তথ্য দিয়ে দিই, সে আমাদের ক্ষতি করে দিতে পারে। শেষ পর্যন্ত আমাদের এই কথাই যে আপনার কাউকে পিন নম্বর বা আপনার পিন নম্বর অংশ বিশেষ অথবা আপনার মোবাইল ভেরিফিকেশন কোড হোক কাউকে দিবেন না। আপনার নিজস্ব এবং ব্যক্তিগত। এইগুলি আমাদের এই নাটিকাটি আমরা শেষ করছি।
আমাদের নাটিকাটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।